হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হোম স্টাইল কুকিং উইথ আরজে। আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের পটলের এই রেসিপিটি। এটি খেতে যেমন দুর্দান্ত স্বাদ হয় তেমনই সহজে তৈরি করা যায়। এটি গরম ভাতের সাথে তো ভালো লাগবেই, এছাড়া লুচি, পরোটা, রুটি, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও এই রেসিপিটি খুব ভালো লাগে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি 5টি পটল। পটলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খোসা ছাড়িয়ে পটলগুলোর মাথার অংশ কেটে দুফালি করে কেটে নিয়েছি। একটি পাত্রে পটলের ফালিগুলো রেখে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পটলগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিট রেখে দেব। এদিকে একটি পেস্ট তৈরি করে নেব। এর জন্য লাগবে আমার 1 চামচ চারমগজ, 1 চামচ পোস্ত, 3টে কাঁচা লঙ্কা এবং 5টি কাজু। সব কিছু মিশিয়ে একসাথে পেস্ট করে নেব। চুলায় কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। পুরো রান্নাটি আমি সাদা তেলে করব। তেল গরম হয়ে গেলে পটলের ফালিগুলো এক এক করে তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেব। পটলের যে সাইডে বীজ এবং শাঁসটা আছে সেই সাইডটা প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখুন এক এক করে সব পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো। তো এবার পটলগুলো পাল্টে দেব। দেখুন এই পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার উল্টো সাইডটা ভেজে নেব। তো পটলগুলো আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেলের থেকে পটলগুলো তুলে নেব। পটল ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নিয়ে বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা এবং 1/2 চামচ মতো পাঁচফোড়নের ফোড়ন। 20-25 সেকেন্ডের মতো এগুলো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে আদা বাটা মিশিয়ে নেব। 3 মিনিট মতো আদা বাটা দিয়ে তেলের সাথে ভেজে নেব। এরপর যে পেস্টটি করে রেখেছিলাম সেই পেস্টটি দিয়ে দেব। মিক্সির বাটি ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট মতো কষিয়ে নিয়ে এরপর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। ঝাল অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবং অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবং মশলাও ভাজা মোটামুটি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর দেব আমি 1 চামচ মতো নারকেল গুঁড়ো। আমার কাছে যেহেতু কাঁচা নারকেল ছিল না তাই আমি নারকেলের পাউডার ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁচা নারকেল দিতে পারেন, অবশ্যই সেটা পেস্ট তৈরি করার সময় পেস্ট করে নিতে হবে। তো দেখুন এখানে আমি মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি খুব বেশি জল ব্যবহার করব না, যেহেতু পটল ভাজার সময় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, বাকি এই গ্রেভিতে দেওয়ার পর সেদ্ধ হয়ে যাবে। আর গ্রেভি যেহেতু মাখো মাখো রাখবো তাই জলটা সেই মতো হিসেবে ব্যবহার করব। তো গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। ভালোভাবে নেড়েচেড়ে পটল ভাজাগুলো মশলার সাথে মিশিয়ে নেব। তো গ্রেভির সাথে পটলগুলো মিশিয়ে নিয়েছি। এবার 5 মিনিটের মতো ঢাকা দিয়ে ফ্লেম লো করে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর দেখুন এখানে আমার পটলের এই রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুস্বাদু হয়। বাড়িতে আপনারা এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো দেখুন একদম রেডি হয়ে গেছে পটলের এই রেসিপিটি। নামিয়ে নিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছিটিয়ে দেব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব।
আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।